হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের রাশিবিজ্ঞান কোষে দেখি 26.4 সংখ্যাগুরু মানের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানগুলি করাবো। এবার প্রথমে জানবো যে সংখ্যাগুরু মানটা কি। না, সংখ্যাগুরু মান হচ্ছে ধরো অনেকগুলো সংখ্যা, যেমন এখানে দেখো অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে। এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটা সবথেকে বেশি বার রয়েছে। এখানে অনেকে ভুল করে যে সবথেকে বড় সংখ্যাটা ধরে, সবথেকে বড় সংখ্যাটা নয়, যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে কোন সংখ্যাটি সবথেকে বেশি বার দেওয়া রয়েছে। ধর 15 সংখ্যাটি কবার আছে দেখবো। এখানে রয়েছে 16 সংখ্যাটি কবার রয়েছে দেখবো। 17 সংখ্যাটি কতবার রয়েছে দেখবো। তাহলে যেই সংখ্যাটি সবথেকে বেশি বার দেওয়া থাকবে সেইটা হয়ে যায় যে বিভিন্ন যে তথ্যগুলো দেওয়া রয়েছে তার সংখ্যাগুরু মান। সেটা একটা হতে পারে বা দুটো হতে পারে সংখ্যাগুরু মান। তাহলে এইভাবে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হয়। আবার ধরো যদি অঙ্কে এরকম দেওয়া থাকে, শ্রেণী আকার যদি দেওয়া থাকে অঙ্কটা, যেমন দেখো 6 দাগের অঙ্কটা বা 5 দাগের অঙ্কটা শ্রেণী আকার দেওয়া রয়েছে, 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, যদি এই আকার অঙ্ক দেওয়া থাকে সেক্ষেত্রে সংখ্যাগুরু মানের ক্ষেত্রে একটা সূত্র মনে রাখতে হবে। তাহলে সূত্রটা কি সেক্ষেত্রে যদি শ্রেণী আকার দেওয়া থাকে সংখ্যাগুরু মানের সূত্র হচ্ছে L+F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ব্র্যাকেট দিয়ে হোল ইন্টু এইচ। তাহলে এটা হচ্ছে সংখ্যাগুরু মানের সূত্র। কখন না, যখন শ্রেণী আকার সংখ্যাগুলো দেওয়া থাকবে সেক্ষেত্রে সংখ্যাগুরু মানের সূত্র L, F1, F0, F2, এইচ, এই মানগুলো হচ্ছে প্রশ্নে বলে দেওয়া থাকবে, সেগুলো দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। এবার দেখো একের দাগের অঙ্কটা কী দেওয়া রয়েছে। আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ বলে অনেকগুলো সংখ্যা দিয়ে দিয়েছে। আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করি। প্রথম কাজ কী হবে না, এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়া। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড় সংখ্যাগুলোকে সাজিয়ে নেওয়া। তাহলে প্রথমে লিখব আমাদের বন্ধুদের এটাকে দেখে প্রতিদিন পাওয়া অর্থ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এবার এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেইগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নেব। তাহলে প্রথমে এখানে ছোট সংখ্যা কি দেওয়া রয়েছে, প্রথম ছোট সংখ্যা হচ্ছে এখানে 10, তারপরে রয়েছে 11, তারপরে দেখো এখানে 15 রয়েছে, 15 চারটে দেওয়া রয়েছে, তাহলে 15 4বার লিখব। তারপরে 16 3বার আছে, তারপরে রয়েছে 17 রয়েছে 4বার, তারপরে রয়েছে 18 এখানে রয়েছে 2বার, আর লাস্ট হবে 19। তাহলে সংখ্যাগুলোকে প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিলাম বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এবার দেখবো যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা সব থেকে বেশি বার দেওয়া রয়েছে। তাহলে দেখুন 10 একবার আছে, 11 একবার আছে, 15 দেখো এখানে 4বার রয়েছে, 15 সংখ্যাটা 4বার রয়েছে, তাহলে এই সংখ্যাটা 4বার রয়েছে। 16 3বার রয়েছে, হবে না। 17 সংখ্যাটা 4বার রয়েছে। তাহলে 15 আর 16, এই 15 আর 17 এই দুটো সংখ্যা সব থেকে বেশিবার দেওয়া রয়েছে, 4 4 করে দেওয়া রয়েছে। 18 তো দুটো রয়েছে আর 19 একটা রয়েছে। তাহলে এই দুটো সংখ্যা হয়ে যাবে এই যে তথ্য যেটা দেওয়া রয়েছে তার সংখ্যাগুরু মান, অর্থাৎ যেই সংখ্যাগুলো বেশিবার দেওয়া থাকে। এখানে 15 আর 17 দুটো সমান রয়েছে, 15 4বার রয়েছে, 17 4বার রয়েছে। তাহলে অতএব নির্ণয় সংখ্যাগুরু মান টাকা, 17 টাকা। এটা যেহেতু পাওয়া অর্থ ছিল তাহলে অর্থটাকে হচ্ছে টাকা দিয়ে প্রকাশ করি আমরা। তাহলে নির্ণয় সংখ্যাগুরু মান হয়ে যাবে 15 টাকা, 17 টাকা। আর এখানে উপরে একটু লিখে নেবে যে এখানে যেহেতু 15 এবং 17 সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে, তাহলে সবচেয়ে বেশিবার এখানে কত, 4বার। তাহলে ব্যাটারি বললো 4বার আছে। তারপরে লাস্টে লিখব অতএব নিম্ন সংখ্যাগুরু মান 15 টাকা, 17 টাকা।
এরপরে দেখো 2 দাগের অঙ্কটা কি দেওয়া রয়েছে, নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীদের উচ্চতা সেমিতে হলো বলে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে, ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুলোর মান নির্ণয় করি। তাহলে একই রকমভাবে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলোকে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবো বা ছোটো থেকে বড় সাজিয়ে নেবো, নেওয়ার পরে দেখবো যে কোন সংখ্যাটি সব থেকে বেশিবার রয়েছে, সেটাই হয়ে যাবে ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুলোর মান। তাহলে দেখো কীভাবে করবে, তাহলে প্রথমে লিখবো ছাত্রছাত্রীদের উচ্চতা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে সংখ্যাগুলোকে যদি ছোটো থেকে বড় সাজিয়ে নিই, তাহলে প্রথম ছোটো সংখ্যা হচ্ছে 130। এবার দেখো 130 সংখ্যাটি 5 বার রয়েছে, তাহলে 130 5 বার লিখবো। তারপর 130-এর পরে ছোটো সংখ্যা হচ্ছে 131। 131 সংখ্যাটা দেওয়া রয়েছে এখানে 7 বার, তাহলে 7 বার লিখবে এটা। সাত বার, তাহলে 131 লিখেছি, 3 3 6 একে 7 বার। এবার দেখো তারপরে সংখ্যা রয়েছে 132। 132 সংখ্যাটা দেখো দেওয়া রয়েছে 5 বার, তাহলে 5 বার লিখবো। তাহলে 132 5 বার রয়েছে। এরপরে রয়েছে 133। 133 রয়েছে 4 বার, তাহলে 133 হচ্ছে 4 বার, 3 4 133 4 বার হলো। এবার তারপরে সংখ্যা হচ্ছে 134। 134 দেখো এখানে দেওয়া রয়েছে 2 বার। তারপরে রয়েছে 135। 135 সংখ্যাটা রয়েছে 3 1 4 4 বার। তাহলে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এবার এই সংখ্যাগুলোর মধ্যে দেখবো যে কোন সংখ্যাটি সব থেকে বেশি বার রয়েছে। দেখো এখানে 130 রয়েছে 1 2 3 4 5 বার, তার থেকে বেশি রয়েছে 131। 1 2 3 4 5 6 7, তাহলে 131 7 বার রয়েছে। আর 132 রয়েছে 5 বার, এটাও 5 বার রয়েছে। তাহলে সব থেকে বেশি বার রয়েছে 131 সংখ্যাটি 7 বার, 7 বার রয়েছে 131 সংখ্যাটি। তাহলে এটাই হয়ে যাবে এই যে তথ্য তার সংখ্যাগুলোর মান। তাহলে লিখবো এখানে যেহেতু এখানে 131 সংখ্যাটি সবচেয়ে বেশিবার মানে এখানে কতবার, এখানে হচ্ছে 7 বার, ব্র্যাকেট লিখবো 7 বার আছে, অতএব নির্ণেয় সংখ্যাগুলোর মান তাহলে সংখ্যাগুলোর মান হয়ে যাবে এখানে 131। আর যেহেতু এখানে উচ্চতা সেমিতে দেওয়া ছিল তাহলে 131 সেমি। এরপরে দেখো 3 দাগের অঙ্কটা, নিচের তথ্যের সংখ্যাগুলোর মান নির্ণয় করি। তাহলে 1 দাগের অঙ্কটা কী দিয়েছে, অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে, সেই সংখ্যাগুলোর মান বের করতে হবে। তাহলে প্রথম কাজ হবে সংখ্যাগুলোকে ছোটো থেকে বড় সাজিয়ে নেওয়া বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়া। তারপরে আমি হিসাব করবো যে কোন সংখ্যাটা সব থেকে বেশি বার দেওয়া রয়েছে, তাহলে সেটাই হয়ে যাবে তথ্যের সংখ্যাগুলোর মান। তাহলে দেখো কীভাবে করবে, তাহলে প্রথমে লিখবো প্রদত্ত তথ্য মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে সংখ্যাগুলোকে যদি ছোট থেকে বড় সাজাই বা ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে প্রথম ছোট সংখ্যা হচ্ছে এখানে 2, তারপরে যে 3, আর 3 রয়েছে এখানে 4 বার, তাহলে 3 লিখবো 4 বার। তারপরে ছোট সংখ্যা হচ্ছে গিয়ে 4 রয়েছে দেখো এখানে 12 বার, তাহলে 4 লিখবো 12 বার। এখানে 4 বারবার লিখবো, একবার দুবার এরকমভাবে 12 বার লিখতে হবে। 4 7 8 9 10 11 12, 12টা 4 আছে, 3টে 6টা 7 8 9 10 11 12, তাহলে 4 12 বার। এরপর দেখো 5 রয়েছে
9 বার, তাহলে 5 লিখবো 9 বার, 3 4 5 6 7 8 9, তাহলে 5 যেগুলো 3 3 6 3 9, 5 রয়েছে 9 বার। এরপরে 6 রয়েছে এখানে 2 বার, তাহলে 2 বার 6 লিখবো। 7 একটা রয়েছে আর 8 একটা রয়েছে। তাহলে সংখ্যাগুলোকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এরপর দেখবো এখানে কোন সংখ্যাটা সবথেকে বেশি বার দেওয়া রয়েছে। দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তার মধ্যে 4 সংখ্যাটা কিন্তু সবথেকে বেশি বার দেওয়া রয়েছে। 4 কটা রয়েছে এখানে? 4 রয়েছে এখানে 12টা, তাহলে 4 রয়েছে 12টা, তাহলে 4 হয়ে যাবে তথ্যের সংখ্যাগুলো মান। তাহলে লিখবো যেহেতু বা এখানে 4 সংখ্যাটি সবচেয়ে বেশি বার ব্র্যাকেট লিখবো 12 বার আছে, অতএব নির্ণেয় সংখ্যাগুলোর মান তাহলে নির্ণেয় সংখ্যাগুলোর মান সমান হয়ে যাবে 4, কারণ 4 সংখ্যাটা সবথেকে বেশি বার রয়েছে। এরপরে দেখো 3-এর দাগে 2-এর অঙ্কটা। তাহলে একই রকমভাবে এই যে তথ্যগুলো দেওয়া রয়েছে তার সংখ্যাগুলো মান বের করতে হবে। তাহলে প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নেবো, তারপরে দেখবো যে কোন সংখ্যাটি সবথেকে বেশি বার রয়েছে, সেটাই হয়ে যাবে তথ্যের সংখ্যাগুলো মান। তাহলে প্রথমে লিখবো প্রদত্ত তথ্য মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রদত্ত তথ্য মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে প্রথমে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নেব। তাহলে ছোট থেকে বড় সাজালে দেখো এখানে প্রথম সংখ্যা দেওয়া রয়েছে, সব থেকে ছোট সংখ্যা এখানে দেওয়া রয়েছে 2, তাহলে 2 একবার রয়েছে, তাহলে প্রথমে লিখবো 2, তারপরে রয়েছে 3, তারপরে রয়েছে 8 রয়েছে এখানে 2 বার, তাহলে 8 কমা 8, তারপরে রয়েছে 10 দেখো এখানে দেওয়া রয়েছে 5 বার দেওয়া রয়েছে 10, তাহলে 10 5 বার লিখলাম। তারপর দেওয়া রয়েছে 11 সংখ্যাটা কতবার রয়েছে না 2 বার রয়েছে 11, তাহলে 2 বার 11 লিখলাম। তারপর হবে 14, তারপরে 15, ওকে এখানে 15 সংখ্যাটি দেওয়া রয়েছে 5 বার, তাহলে 15কে 5 বার লিখবো। 4 আর একবার হবে 5 বার, তাহলে 15 সংখ্যাটি 5 বার ছিল। তারপর সংখ্যা রয়েছে 16, তারপরে হবে 17 2 বার দেওয়া রয়েছে, তারপরে রয়েছে 18 2 বার দেওয়া রয়েছে, তারপরে রয়েছে 19 2 বার আছে। তাহলে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম বা ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছি যে দেখো 10 সংখ্যাটি সবথেকে বেশি বার রয়েছে, 10 5 বার রয়েছে, আবার 15 সংখ্যাটিও 5 বার রয়েছে, 1 2 3 4 5, তাহলে এই দুটো বেশি বার দেওয়া রয়েছে। 10 সংখ্যাটি 5 বার দেওয়া রয়েছে আর 15 সংখ্যাটি 5 বার দেওয়া রয়েছে। বাকি সংখ্যাগুলো কোনোটা 2 বার, কোনোটা 1 বার এরকম দেওয়া রয়েছে। তাহলে এখানে সবথেকে বেশি বার দেওয়া রয়েছে 10 সংখ্যাটি আর 5 সংখ্যাটি, এই 15 সংখ্যাটি কতবার করে দেওয়া রয়েছে না 5 বার করে দেওয়া রয়েছে। তাহলে এটাই তথ্যের সংখ্যাগুলো মানিয়ে যাবে। তাই লিখবো এখানে 10 এবং 15 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে। সবচেয়ে বেশি বার সেটা কতবার না সবচেয়ে বেশি বার সেটা ব্যাকে লিখতে হবে কতবার করে দেওয়া রয়েছে না এখানে 5 বার আছে। অতএব নির্ণেয় সংখ্যাগুলো মান তাহলে সংখ্যাগুলো মানটা হয়ে যাবে এখানে, তাহলে 10 এবং 15, তাহলে 10,15 হয়ে যাবে তথ্যের সংখ্যাগুলো মান। এরপরে দেখো 4-এর দাগের অঙ্কটা কী দেওয়া রয়েছে, আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যার বিভাজন তালিকা হলো বলে সাইজ তার কিছু মান দেওয়া রয়েছে আর পরিসংখ্যা তার কিছু মান দেওয়া রয়েছে। উপরের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করি। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে এখানে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া রয়েছে, সেই তালিকার এই জুতোর সাইজ 2 3 4 5 6 7 8 9 এইভাবে সাইজ দেওয়া রয়েছে আর পরিসংখ্যার ঘরে মান দেওয়া রয়েছে। এবার দেখবো যে উপরে যে সাইজের ঘরের কোন সংখ্যাটার নিচে বেশি সংখ্যা দেওয়া রয়েছে।
তাহলে দেখো 2 এর নিচে 3 দেওয়া রয়েছে, 3 এর নিচে 4 দেওয়া রয়েছে, 4 এর নিচে 5 দেওয়া রয়েছে, এইভাবে সংখ্যাগুলো দেওয়া রয়েছে। তাহলে কোন সংখ্যার নিচে বেশি সংখ্যা দেওয়া রয়েছে? তাহলে 4 এর নিচে এখানে কত রয়েছে? 5 রয়েছে। তাহলে 5 নিচে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা? পরিসংখ্যার ঘরে 5, এখানেও 5 রয়েছে। তাহলে 4 এর নিচে 5 রয়েছে আর 6 এর ঘরের নিচে কত রয়েছে? 5 রয়েছে। মানে 4 সংখ্যার পরিসংখ্যাটা কি সবথেকে বেশি, আর সাইজের ঘরে যে 6 সংখ্যাটা রয়েছে তার পরিসংখ্যাটা কি সবথেকে বেশি? 5। তাহলে এখানে এই যে তথ্যটা দেওয়া রয়েছে সেই যে তথ্যের সংখ্যাগুলোর মান কত হয়ে যাবে না? 4 আর 6, কারণ 4 সংখ্যাটার পরিসংখ্যা 5 আর 6 সংখ্যাটার পরিসংখ্যা সবথেকে বেশি 5। তাহলে সংখ্যাগুলো মানে যাবে 4 আর 6। তাহলে এখানে সাইজ, তাহলে সাইজ 4 এবং সাইজ 6 সংখ্যাটির পরিসংখ্যা সবচেয়ে বেশি। কেন সবচেয়ে বেশি? না 4 এর পরিসংখ্যা 5 আর 6 এর পরিসংখ্যা কত? 5। সবচেয়ে বেশি কত রয়েছে? সেটা 5, সবচেয়ে বেশি সেটা হচ্ছে 5। অতএব নির্ণীয় সংখ্যাগুলো মান হয়ে যাবে 4, 6। এরপরে দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে? একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুলো মান নির্ণয় করি বলে এখানে একটা ছক দেওয়া রয়েছে। বয়স বছরে তার কিছু মান দেওয়া রয়েছে আর পরীক্ষার্থীর সংখ্যা তার কিছু মান দেওয়া রয়েছে। এবার দেখো বয়স বা বছরে সেটা সেই সংখ্যাগুলো দেওয়া রয়েছে শ্রেণী আকারে, 16 থেকে 18, 18 থেকে 20, এভাবে শ্রেণী আকার সংখ্যাগুলো দেওয়া রয়েছে। আর যখন শ্রেণী আকার সংখ্যাগুলো দেওয়া থাকে তখন হচ্ছে সংখ্যাগুলো মান বের করতে গেলে সূত্রের সাহায্য করতে হয়। তাহলে দেখো কীভাবে করবে? তাহলে একটা ছক দেওয়া রয়েছে এখানে। তাহলে এই ছকের বয়স বছরে বলে শ্রেণী বরাবর মানগুলো দিয়ে দিয়েছে, 16 থেকে 18, 18 থেকে 20, আর পরীক্ষার্থীর সংখ্যা তার ঘরে কিছু মান দেওয়া রয়েছে। প্রথম কাজ কী হবে? এই যে পরীক্ষার্থীর সংখ্যা বা পরিসংখ্যার ঘরে দেখবো যে কোন সংখ্যাটা সব থেকে বড় সংখ্যা গুরু, মানে কি সব থেকে বড় সংখ্যা কোনটা দেখবো এখানে। তাহলে সব থেকে বড় সংখ্যা এখানে কত পাচ্ছি? এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে কি 75। তাহলে প্রথমে লিখবো এখানে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা তাহলে এখানে সব থেকে বেশি পরীক্ষার্থীর সংখ্যা কত? না সবথেকে বেশি পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 75। তাহলে যদি 75 হয় তাহলে 75-এর উপরে যে শ্রেণীটা সেই শ্রেণীটাকে লিখে নেব। তাহলে লিখব অতএব সংখ্যাগুরু সংবলিত শ্রেণী। সংখ্যাগুরু সংবলিত শ্রেণী হিসাবে 75-এর উপরে যে শ্রেণীটা রয়েছে 18 থেকে 20, এটা হবে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী। অতএব নির্ণীয় সংখ্যাগুরু মান সমান যে সূত্রটা জানা ছিল সংখ্যাগুরু মানের, L প্লাস F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 হোল ব্র্যাকেট ইন্টু H। এটা ছিল হচ্ছে কি সংখ্যাগুরু মান বের করার সূত্র যখন শ্রেণী আকারে প্রশ্ন দেওয়া থাকে। এবারে দেখবো এখানে মানগুলো হচ্ছে ধরতে হবে। প্রথমে হচ্ছে এল এর মান কোনটা হয়? এই যে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী পেয়েছে 18 থেকে 20, তার প্রথম যে মানটা, তাহলে 18 থেকে 20 প্রথম মান হচ্ছে এখানে 18, তাহলে এল এর মানটা বসবে এখানে 18 প্লাস F1 মাইনাস F0, তাহলে F1, F0 আর F2 আর H এর মান দরকার। তাহলে F1 এর মানটা এখানে কত? প্রথম যে মানটা ধরেছিলাম সব থেকে বেশি সংখ্যা যেটা সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? 75 ছিল। তাহলে প্রথম যে মানটা ধরছি সেটা সবসময় F1 ধরা হয়, ফার্স্ট এটা ধরছি। তাহলে এটা হচ্ছে F1, F1 এর আগের সংখ্যাটা হয়ে যাবে F0, আর একের পরে কি হয়? 2 হয়, তাহলে তার পরের সংখ্যাটা হয়ে যাবে F2। মানে প্রথম যে সংখ্যাটা ধরছি সেটা হচ্ছে ফার্স্ট ধরছি, তাহলে সেটা হয়ে যাবে F1 মান। আর একের আগের সংখ্যা কী হয়? 0 হয়, তাহলে F0 এর মানটা হয়ে যাবে 45, আর F2 এর মানটা হয়ে যাবে একের পরে 2 হয়, তাহলে তার পরের সংখ্যাটা যেটা F2 তার মান হয়ে যাবে এখানে 38। এবার এই যে আর H এর মান দরকার, এখানে H এর মানটা কোনটা পাবো? না এই যে শ্রেণীটা পেয়েছিল 18 থেকে 20, তার উচ্চসীমা থেকে নিম্ন সীমাটা বিয়োগ করতে হয়, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে 18 থেকে 20 রয়েছে, 20 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে 2 হয়ে যাবে, তাহলে H এর মানটা হয়ে যাবে এখানে 2। তাহলে লিখে নেব যেখানে L সমান
তাহলে এল সমান কত এখানে, এই যে প্রথম যে মানটা 18, F1 সমান, তাহলে F1 সমান হচ্ছে এখানে 75, F0 এর মানটা কত 45, F2 এর মানটা কত, F1 এর পরে যে মানটা F2 সেটা হবে 38, আর এইচ এর মানটা কত না, এই যে বিয়োগফলটা 20 আর 18 বিয়োগ করলে কত হয় না 2, তাহলে সেটা হবে এইচ এর মান। তাহলে এই মানগুলো এখানে লিখে নেব। তাহলে এল এর মান বসালাম 18 প্লাস F1 এর মান এখানে দেওয়া রয়েছে 75 মাইনাস F0 এর মান দেওয়া রয়েছে 45 বাই 2 ইন্টু F1, তাহলে 2 গুণিতক F1 এর মান কত 75 বসে গেল, মাইনাস F0 এর মান হচ্ছে 45 মাইনাস F2 এর মান হচ্ছে এখানে 38 ইন্টু এইচ এর মান এখানে 2, তাহলে মানগুলো বসিয়ে দিলাম ইকুয়াল টু 18 প্লাস, তাহলে 45 থেকে যদি 75 থেকে যদি 45 বিয়োগ করি তাহলে হবে 0, আর 7 থেকে 4 বিয়োগ করলে হবে 3, 30, আর নিচে হবে 75 দুগানে 150 বিয়োগ 45 বিয়োগ 38 গুণিতক 2 ইকুয়াল টু 18 প্লাস 30 বা দেখো 150 বিয়োগ 45, তাহলে 150 থেকে যদি 45 বিয়োগ করি তাহলে 5 5 10 4, তাহলে এখানে 0 হবে আর এখানে থাকবে 1, তাহলে 105, 150 থেকে 45 বিয়োগ করলে হবে 105, তার সঙ্গে কত বিয়োগ করতে হবে 38, 150 থেকে 45 বিয়োগ করলে 105, তার থেকে আবার কত বিয়োগ করতে হবে 38, তাহলে 38 যদি বিয়োগ করি তাহলে এক ধান নিলে এখানে 15 হবে, 8 7 15, এখানে থাকবে 9, 3 6 9, তাহলে 67, তাহলে পেয়ে যাবে এখানে 67, আর গুণ ছিল 2 বসে গেল ইকুয়াল টু 18 প্লাস, এবার কাটাকাটি তো যাবে না, তাহলে গুণ করে দেবো, 30 এর সঙ্গে 2 গুণ করবো, কারণ 2টা পাশে গুণ আছে মানে উপরের সঙ্গে গুণ করতে হবে, তাহলে 30 আর 2 গুণ করলে 30 দুগানে 60 আর নিচে ছিল 67 ইকুয়াল টু 18 প্লাস, এবার দেখো এখানে 60 বাই 67 রয়েছে, তাহলে নিচের সংখ্যাটা দিয়ে সবসময় ভাগ করতে হয়, মানে 60কে ভাগ করবো যে 67 দ্বারা, তাহলে 60কে যদি 67 দ্বারা ভাগ করি মানে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে উপরে কত রয়েছে 60, তাহলে 60কে ভাগ করলে তাহলে প্রথমে তো ভাগ যাবে না, তাহলে কী করতে হবে না দশমিক দিয়ে শূন্য নিতে হবে, তাহলে দশমিক দিয়ে শূন্য নিলাম, এবার নিয়ে নেবো 67 9 বেশি হয়ে যাবে, 8 নিচ্ছি, 67 8, তাহলে 67 8 পেয়ে যাবো, 8 7 56, 56 6 হাই থাকলো 5, 848, 48 আর 5 যোগ করলে 53, এবার এখান থেকে ধার নিলে 10 হবে, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 3 6 9 64, তাহলে 64 পেয়ে যাচ্ছে এখান থেকে, এবার দশমিক যেহেতু বসানো আছে তাহলে আবার শূন্য নিতে পারি, এবার নেবো 67 9, তাহলে 67 9 কত হবে 9 7 63, 3 হাতে থাকলো 6, 9 6 54, 54 হাতে 6 ছিল, 54 6 60, তাহলে পাবো 603, তাহলে এখান থেকে বিয়োগ করলে 3 7 10, এখানে হবে 3, তাহলে 37, তাহলে দশমিক আছে তাহলে আরেকটা শূন্য নিতে পারি, এবারে 5 নিয়ে নেবো, 5 নিলে 5 7 35 5 হাতে থাকলো 5 7 35 5 হাতে থাকলো 3, 5 6 30 আর 3 33, তাহলে বিয়োগ করলে পাবো 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে থাকবে 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে 35, তাহলে দশমিকের পর 3 ঘর পর্যন্ত পেয়ে গেছি, তাহলে আর ভাগ করার দরকার নেই। এবারে দশমিকের পর আমার কাজ কি 2 ঘর পর্যন্ত সংখ্যা নেওয়া, কিন্তু 3 ঘরের সংখ্যাটা দেখবো যে 5-এর থেকে বেশি আছে না কম আছে, যদি 5-এর থেকে সমান বা 5-এর যদি বেশি থাকে তখন কী করতে হয়, তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হয়, তাহলে এখানে 5-এর সঙ্গে সমান সংখ্যা দেওয়া রয়েছে, সমান বা বেশি থাকলে 3 ঘরের সংখ্যাটা যদি 5-এর সমান বা 5-এর বেশি থাকে তাহলে তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে নিতে হয়, তাহলে এখানে 5 রয়েছে তাহলে তার এই যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে 1 যোগ করে নিতে হবে, তাহলে 9-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 9 1 10 0 হয়ে থাকলো 1, 8 আর 1 হয়ে যাবে 9, তাহলে 90, তাহলে পেয়ে যাবো 0.90, আর 18 আর 0.90 দশমিক আগে 0 দিতে পারি, তাহলে 18 আর 0 যোগ করলে হবে 18, আর 0.90টা বসে যাবে, এটা হবে প্রায়, কারণ যেহেতু ভাগটা মেলেনি তাহলে উত্তর শেষে লাস্টে লিখতে হবে প্রায়, তাহলে এটাই হয়ে যাবে সংখ্যাগুরু মান। এরপরে দেখো 6-এর দাগের অঙ্কটা, শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষায় 80 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা দেখি ও সংখ্যাগুরু মান নির্ণয় করি। তাহলে এখানে দুটো ছক দেওয়া রয়েছে, একটা নম্বর তার মান দেওয়া রয়েছে, শ্রেণী আকার মানগুলো দেওয়া রয়েছে, আর ছাত্রছাত্রীর সংখ্যা তার মানগুলো দেওয়া রয়েছে। এখান থেকে কী বের করতে হবে না সংখ্যাগুরু মান বের করতে হবে। তাহলে যেহেতু এখানে নম্বরগুলো শ্রেণী আকারে দেওয়া রয়েছে তাহলে এখানে সূত্রের সাহায্যে আমাকে সংখ্যাগুরু মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে, তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা, এখানে নম্বর তার মান দেওয়া রয়েছে আর ছাত্রছাত্রীর সংখ্যা তার মান দেওয়া রয়েছে। প্রথম কাজ কী হবে না এই যে ছাত্রছাত্রীর সংখ্যা বা পরিসংখ্যা তার ঘরে সবথেকে বড় যে মানটা সেই মানটা দেখবো, সবথেকে বেশি কী মান রয়েছে এখানে, তাহলে 2 6 10 16 22 11 8 5 এর মধ্যে সবথেকে বড় মানটা কত এখানে 22 এই মানটা, তাহলে সেটাকে লিখে নেবো ফার্স্ট, যে লিখবো যে এখানে সর্বাধিক
সর্বাধিক ছাত্রছাত্রীর সংখ্যা বা এটাকে পরিসংখ্যাও বলতে পারি। সর্বাধিক ছাত্রছাত্রীর সংখ্যা 22। সুতরাং তাহলে 22 যেহেতু, তাহলে সংখ্যাগুরুর যে শ্রেণীটা সেটা হয়ে যাবে 20 থেকে 25, এই শ্রেণীটা হবে। তাহলে সুতরাং সংখ্যাগুরু সংবলিত শ্রেণী, তাহলে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী সমান 20 থেকে 25, যেটা বেশি মান তার উপরে যে শ্রেণীটা রয়েছে সেটা হয়ে যাবে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী। অতএব তাহলে সংখ্যাগুরু মান বের করতে হবে। অতএব সংখ্যাগুরু মান সমান, এবার সংখ্যাগুরু মানের যে সূত্রটা সেটাকে লিখে নেব, এল প্লাস উপরে হবে F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 হোল ব্র্যাকেট ইন্টু এইচ। এবার এখানে মানগুলো বসাতে হবে। তাহলে দেখো প্রথমে কী রয়েছে, এল এর মান। তাহলে এখানে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী 20 থেকে 25, এল এর মান কোনটা পাই, যে শ্রেণীটা দেওয়া রয়েছে তার যে প্রথম মানটা দেওয়া থাকবে। তাহলে এখানে প্রথম মানটা কত, 20। তাহলে এল এর মান হয়ে যাবে এখানে 20 প্লাস F1 মাইনাস F0। তাহলে যেটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা ছিল ছাত্রছাত্রী সংখ্যার ঘরে, সেইটা হয়ে যাবে F1, মানে এটাকে আমি ফার্স্ট ধরে নিচ্ছি, এটাকে ধরে করেছিলাম শ্রেণীটা। তাহলে ফার্স্ট এটাকে ধরছি, তাহলে এটা হয়ে যাবে F1 এর মান। আর একের আগের সংখ্যা হচ্ছে 0, তাহলে তার আগের যে সংখ্যাটা 16 সেইটা হয়ে যাবে F0 এর মান। আর একের পরের সংখ্যা হয় 2, তাহলে F1 এর পরের যে সংখ্যাটা রয়েছে 11, সেইটা হয়ে যাবে F2 এর মান। তাহলে প্রথমটা হচ্ছে 1 F1, তার আগের সংখ্যা হয় F0 আর তার পরের সংখ্যাটা হয়ে যাবে F2। এবার দেখো মানগুলো বসিয়ে দেবো এখানে। তাহলে F1 এর মান এখানে কত, 22 মাইনাস F0 এর মান হচ্ছে এখানে 16 বাই 2 ইন্টু F1, তাহলে 2 গুণিতক F1 এর মান হচ্ছে 22 মাইনাস F0 এর মান হচ্ছে 16 মাইনাস F2 এর মান হচ্ছে এখানে 11 ইন্টু এইচ এর মান হচ্ছে এই যে শ্রেণীটা ছিল তার উচ্চসীমা থেকে নিম্ন সীমাটা বিয়োগ করতে হবে, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। তার 25 আর এখানে রয়েছে 20, 25 আর 20 বিয়োগ করলে পাবো 5, এটা হয়ে যাবে এইচ এর মান। তাহলে এই যে মানগুলো এখানে লিখলাম সেটা এখানে লিখে নেব এখানে। তাহলে এল এর মান বসানো কত হয়েছে, এল এর মান 20 বসানো হয়েছে, তাহলে এল সমান 20। F1 সমান হচ্ছে কি এখানে 22, F0 সমান হচ্ছে 16, F2 সমান হচ্ছে এখানে 11, আর এইচ এর মানে এই যে বিয়োগ ফলটা 25 থেকে 20 বিয়োগ করলে 5। এবার এখানে দেওয়া রয়েছে 20, তাহলে 20 প্লাস 22 আর যদি 16 বিয়োগ করি, 22 থেকে 16 বিয়োগ করলে হবে 6, নিচে ছিল 2 গুণিতক 22, তাহলে 22 দুগুণে 44 বিয়োগ এখানে হচ্ছে 16 বিয়োগ 11 গুণিতক 5 ইকুয়াল টু 20 প্লাস 6, বা 44 থেকে 16 বিয়োগ করবো, 44 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে কত আসবে, 6 8 14, এখানে থাকবে 3 থেকে 1 বিয়োগ করলে 2 28, আবার 28 থেকে আবার লাস্টে কত রয়েছে 11, 44 থেকে 16 বিয়োগ করে 28 এলো, তার থেকে আবার 11 বিয়োগ করে দেবো, মাইনাস 11 ছিল, তাহলে 11 বিয়োগ করলে পাবো 8 থেকে 1 বিয়োগ করলে 7, আর 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, 17, তাহলে নিচে হবে 17 গুণিতক 5 ছিল ইকুয়াল টু 20 প্লাস 6 আর 5 গুণ করে 6 5 30, আর নিচে ছিল 17 ইকুয়াল টু 20 প্লাস 30/17 রয়েছে। তাহলে 30/17 মানে কি, 30কে 17 দিয়ে ভাগ করতে হবে, নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 30কে যদি 17 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে হবে 17 17, 17 দুগুণ 34 বেশি হয়ে যাবে, তাহলে 17 1 17, 30 থেকে যদি 17 বিয়োগ করি 7 3 10, এখানে 2 থাকবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 13, তাহলে এবারে ভাগ যাবে না, তাহলে কী করবো না, দশমিক বসিয়ে শূন্য নিয়ে নেব। এবার নিতে পারি 17 7 7 49, 9 হাত থাকে 4, 7 7 4 11, 119। এবার এখান থেকে বিয়োগ করলে 10 হবে, 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর এখানে থাকবে 2 থেকে 1 বিয়োগ করলে 1 11। এবার কী করবেন, দশমিক যেহেতু বসানো আছে তাহলে আবার একটা শূন্য নিতে পারি, 110। এবার নেবো 17 5 85, 17 6 17 6 নিলে 6 7 42, 2 হাত থাকলে 4, 6 কে 6 4 10, 102, 110 থেকে 102 বিয়োগ করলে 8 হবে, তাহলে দশমিক আছে, তাহলে আরও একটা শূন্য নিতে পারি। এবারে 17 4 4 7 28, 8 হাত থেকে 2, 4 কে 4 5 68, 80 থেকে যদি 68 বিয়োগ করি 8 8 9 10, আর এখানে হবে 6 কে 7 12। তাহলে দেখো দশমিকের পর 3 ঘর পর্যন্ত হয়ে গিয়েছে, তাহলে আর ভাগ করার দরকার নেই। তাহলে এখানে কী পাচ্ছি, 1.764। আমার কাজ কিনা দশমিকের পর 2 ঘর পর্যন্ত সংখ্যাটা নিয়ে নেওয়া, আর 3 ঘরের সংখ্যাটা দেখবো যে 5-এর থেকে বেশি আছে না কম আছে। যদি কম থাকে তাহলে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা থাকবে, যদি 5-এর বেশি থাকতো তাহলে
তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে নিতে হবে। তাহলে 3 নম্বর সংখ্যাটা এখানে কত রয়েছে, দশমিকের পর 3 নম্বর সংখ্যাটা 5 থেকে কম রয়েছে, 4 রয়েছে। তাহলে তার যেই সংখ্যা ছিল তার আগের সংখ্যাটা সেটা সেই সংখ্যায় থাকবে, অর্থাৎ কোনো সংখ্যা যোগ হবে না এখানে। তাহলে দশমিক পর 2 ঘর পর্যন্ত কেটে নিলে হবে 1.76 ইকুয়াল টু, এবার যোগ করে দেবো 20 সঙ্গে যদি 1 যোগ করি তাহলে হবে 21 দশমিক, আর এখানে বসে যাবে 76। আর উত্তর শেষে লিখতে হবে প্রায় কথাটি কেন লিখলাম না, যেহেতু ভাগটা মেলেনি তাহলে শেষে আমাকে প্রায় কথাটি লিখতে হবে। তাহলে এটাই হয়ে যাবে নির্ণয় সংখ্যাগুরু মান। এরপরে দেখো 7-টা, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। বলে শ্রেণী তার মান দেওয়া রয়েছে আর পরিসংখ্যা তারও মান দেওয়া রয়েছে। তাহলে এখানে শ্রেণী আকারে দেওয়া রয়েছে অঙ্কটা, তাহলে এখানেও সূত্রের সাহায্যে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা, শ্রেণী তার মান দেওয়া রয়েছে আর পরিসংখ্যা তার মান দেওয়া রয়েছে। এবার দেখবো যে পরিসংখ্যার ঘরে সবথেকে বড় সংখ্যা কী রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে পরিসংখ্যার ঘরে সবথেকে বড় সংখ্যা রয়েছে 28। তাহলে এটা হবে সর্বাধিক পরিসংখ্যা। তাহলে লিখবে এখানে সর্বাধিক পরিসংখ্যা। সর্বাধিক পরিসংখ্যা, তো সর্বাধিক পরিসংখ্যা 28। সুতরাং সংখ্যাগুরু সংবলিত শ্রেণী, তাহলে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী, তো সবথেকে বড় পরিসংখ্যা 28, তার উপরে যে শ্রেণীটা থাকবে সেটা হচ্ছে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী, সেটা দেওয়া রয়েছে এখানে 15 থেকে 20। তাহলে সংখ্যাগুরু সংবলিত শ্রেণীটা পেয়ে গেলাম। অতএব সংখ্যাগুরু মান, এবার সংখ্যাগুরু মানের যে সূত্রটা সেটাকে লিখে নেব। সংখ্যাগুরু মান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 হোল ব্র্যাকেট ইন্টু H। তাহলে দেখো এখানে সংখ্যাগুরু সংবলিত শ্রেণীটা কত ছিল 15 থেকে 20। তাহলে এখানে এল এর মান দরকার, এল এর মানটা কি হয় না, এই যে শ্রেণীটা দেওয়া রয়েছে তার প্রথম যে মানটা, তাহলে 15 আর 20 প্রথম মানটা কত এখানে 15, তাহলে এল এর মান হয়ে যাবে এখানে 15 প্লাস F1 মাইনাস F0। তাহলে যেটাকে প্রথমে ধরেছিলাম যে সবথেকে বড় সংখ্যা সেইটা হয়ে যাবে F1 এর মান। তাহলে F1 এর মান এখানে 28, আর একের আগের সংখ্যা 0 হয়, তার মানে এর আগের যে সংখ্যাটা রয়েছে 18 সেটা হয়ে যাবে F0 এর মান। আর একের পরের সংখ্যাটা 2 হয়, তাহলে পরে যে সংখ্যাটা রয়েছে 17 সেটা হবে F2 এর মান। প্রথম সংখ্যাটা F1, এটাকে বড় সংখ্যাটা হবে F1, একের আগে 0 হয় তাহলে তারপরে আগের সংখ্যাটা যাবে F0 এর মান, আর একের পরে 2 হয় তারপরে সংখ্যাটা যাবে F2 এর মান। তাহলে মানগুলো ধরে নিলাম, এবার এই মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো F1 এর মান কত এখানে 28 বসিয়ে দিলাম, মাইনাস F0 এর মান এখানে দেওয়া হয়েছে 18 বাই 2F1, তাহলে 2 গুণিতক F1 এর মান 28 মাইনাস F0 এর মান এখানে 18 মাইনাস F2 এর মান এখানে 17। তাহলে মানগুলো বসিয়ে দিলাম ইন্টু H এর মান কিনা এই যে শ্রেণীটা রয়েছে তার বেশি সংখ্যা থেকে কম সংখ্যাটা বিয়োগ করতে হবে, মানে উচ্চ সীমা থেকে নিম্ন সীমাটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে উচ্চ সীমাটা হচ্ছে 20 আর নিম্ন সীমাটা হচ্ছে 15, 20 আর 15 বিয়োগ করলে হবে 5। তাহলে যে মানগুলো বসালাম সেগুলো লিখে নেবে। এখানে কী মান বসিয়েছি না, এল সমান বসিয়েছি এখানে এল সমান 15, F1 দেখো F1 সমান 28, F0 এর মানটা এখানে 18, আর F2 এর মানটা হচ্ছে এখানে 17, আর H এর মানটা এই যে বিয়োগফলটা 20 আর 15 বিয়োগ করলে আসে 15, এই 20 আর 15 বিয়োগ করলে হয় 5, তাহলে সেটা হয়ে যাবে H এর মান। তাহলে এই মানগুলো বসানো হয়েছে এখানে। এবারে দেখো এখানে 15 রয়েছে, 15 প্লাস, এবার এখানে হচ্ছে 28 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে হবে 10, আর এখানে গুণ করলে 28 আর 2 গুণ করলে হবে 56 বিয়োগ 18 বিয়োগ 17 গুণিতক 5 ইকুয়াল টু 15 যোগ 10। এবার তো এখানে 56 রয়েছে বিয়োগ 18 রয়েছে, 56 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে কত পাবো, 8 8 16, এখানে 4 থাকবে, 4 থেকে 1 বিয়োগ করলে 38। এবার 38 থেকে কত বিয়োগ করবো না 17, 56 থেকে 18 বিয়োগ করলে 38 হচ্ছে, তার সঙ্গে আরও বিয়োগ 17 ছিল, তাহলে এখানে 17 বিয়োগ করলে 8 থেকে 7 বিয়োগ করলে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 21। তাহলে নিচে বসবে 21 গুণিতক 5, তাহলে ইকুয়াল টু 15 প্লাস, বা গুণ করে দেবো, 10 এর সঙ্গে 5 গুণ হবে, উপরে এটা 5 গুণ রয়েছে মানে উপরের সঙ্গে গুণ হবে, 5 আর 10 গুণ করলে 10 5 50, আর নিচে রয়েছে 21। তাহলে এখানে 50 এর 21 রয়েছে, তাহলে 50 এর 21 রয়েছে মানে কি 50কে 21 দিয়ে ভাগ করতে হবে, নিচের সংখ্যাটা দিয়ে ভাগ হয় সবসময়। তাহলে 50কে যদি 21 দিয়ে ভাগ করি তাহলে 50 রয়েছে, প্রথমে যাবে 21 দুগুণে 42 বিয়োগ করলে 8, এবার কী করবো না দশমিক দিয়ে শূন্য নিয়ে নেবো 21, এবার নিয়ে নেবো 21 4 84 বেশি যাবে, 21 3 কে 3 3 গুণে 6 63, 80 থেকে যদি 63 বিয়োগ করি তাহলে হয়ে যাবে
আর 3 এখানে 10 থাকবে, 10 থেকে 3 বিয়োগ করলে 7, এখানে 7 থাকলে 7 থেকে 6 বিয়োগ করলে 1, 17। তাহলে দশমিক আছে আরও একটা শূন্য নিতে পারি। এবারে 21 8-এ, 21 8-এ কত হয় না, 8 কে 8, 8 দুগুণে 16, 168। এবার 170 থেকে 168 বিয়োগ করলে এখানে 10 থাকবে, 10 থেকে 8 বিয়োগ করলে 2, আর তাহলে 2 হবে। দশমিক আছে মানে আর একটা শূন্য নিতে পারি। আর তাহলে এখানে ভাগটা যাবে না, তাও দশমিকের জন্য একটা শূন্য নিলাম, তাও তো ভাগ যাবে না। তাহলে কী করবো, শূন্য দিয়ে শূন্য নিয়ে নেবো। এবারে কী করবো না, দশমিকের পর 2 ঘর পর্যন্ত সংখ্যা নেবো, আর 3 ঘরের সংখ্যাটা দেখবো যে 5-এর বেশি আছে না কম আছে। তাহলে 5-এর এখানে দেখতে পাচ্ছি 5-এর কম আছে, তাহলে 5-এর কম থাকলে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই থাকে, মানে 8 আছে এখানে 8 থাকবে। যদি এখানে শূন্য রয়েছে, 5-এর কম রয়েছে, যদি 5-এর বেশি থাকতো তখন কী হতো না, এর আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হয়ে যেত, মানে 8-এর সঙ্গে তখন 1 যোগ হতো। যেহেতু এখানে শূন্য রয়েছে, 5-এর কম রয়েছে, তাহলে 8টা 8ই থাকবে, মানে কোনো সংখ্যা যোগ হবে না এখানে। তাহলে এখানে লিখতে পারবো 15 প্লাস, তাহলে 2 দশমিক, তাহলে 3 8 পর্যন্ত লিখবো, দশমিকের পর 2 ঘর পর্যন্ত কেটে নিলাম। এবারে দেখো 15 আর 2 যোগ করলে কত হবে, 17, আর দশমিক দিয়ে 3 8টা বসে যাবে। তাহলে এটাকে লিখবো প্রায়, যেহেতু এখানে ভাগটা মেলে নেই, দশমিকের পর 2 ঘর পর্যন্ত কেটে নিয়েছি, তাহলে উত্তর শেষে প্রায় কথাটি লিখতে হবে। তাহলে এটাই হয়ে যাবে নির্ণয় সংখ্যাগুরু মান। এরপরে দেখো লাস্টের অঙ্কটা 8-এর দাগে, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি বলে শ্রেণী তার কিছু মান দেওয়া রয়েছে, আর পরিসংখ্যা তার মানগুলো দিয়ে দিয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করেছি, শ্রেণীর ঘরে যে মানগুলো দেওয়া রয়েছে কীভাবে দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74। একটা জিনিস খেয়াল করে, এখানে 45 থেকে 54, তাহলে 54তে শেষ হচ্ছে, কিন্তু শুরু হচ্ছে কিন্তু 55 থেকে, মানে যেখানে শেষ হচ্ছে সেখানে শুরু হচ্ছে না। এর আগের অঙ্কগুলো যেমন ছিল 0 থেকে 5, 5 থেকে 10, মানে যেখানে শেষ হচ্ছিল সেখান থেকে শুরু হচ্ছিল। কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রম রয়েছে, 45 থেকে 54, আবার 54 থেকে না শুরু হয়ে 55 থেকে শুরু হচ্ছে, মানে একবার পর থেকে শুরু হচ্ছে। সেক্ষেত্রে কী করতে হয় না, শ্রেণী যেটা আছে সেটাকে শ্রেণী সীমানা করে নিতে হয়। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে শ্রেণীর ঘরে মানগুলো দেওয়া রয়েছে আর পরিসংখ্যার ঘরে মানগুলো দেওয়া রয়েছে, আমাকে এখান থেকে কী বের করতে হবে না, শ্রেণীর সীমানাটা বের করে নিতে হবে। তাহলে শ্রেণীর সীমানা কেন বের করতে হচ্ছে, যেখানে 45 থেকে 54, আবার 54 থেকে না শুরু হয়ে 55 থেকে শুরু হচ্ছে, সেই কারণে শ্রেণীর সীমানাটা বের করে নিতে হবে। শ্রেণীর সীমানা বের করার নিয়ম কি, প্রথম যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 0.5 বিয়োগ করতে হবে, আর পরের যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 0.5 যোগ করে নিতে হবে। তাহলে 45 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে কত হবে, 45কে লিখতে পারি 45.0, এতে কত বিয়োগ হবে না 0.5, তাহলে দশমিক যদি 5 বিয়োগ করি তাহলে এখান থেকে এক ধারে হলে 10 হবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর এখানে থাকবে 4, তাহলে কত পাচ্ছি 44.5। আর 54 সঙ্গে যদি 0.5 যোগ করি তাহলে সেটা হয়ে যাবে 54.5, বেড়ে যাবে এটা। এবারে 55, একই রকমভাবে 55 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 54.5, আর 64 থেকে 0.5, 64 সঙ্গে 0.5 যোগ করে যাবে 64.5। এবার দেখো যেখানে শেষ হচ্ছিল 54.5 শেষ হচ্ছিল, সেখান থেকে আবার শুরু হচ্ছে 54.5, তাহলে এখানে 64.5 শেষ হয়েছে, তাহলে আবার শুরু হয়ে যাবে 64.5, সামনে চলে আসবে। আর 74 রয়েছে এখানে, তাহলে 74-এর সঙ্গে 0.5 যোগ করলে হবে 74.5, আবার এটা সামনে আসবে। এখানে হচ্ছে 84, 0.5 যোগ করতে হবে, লাস্টেরটার সঙ্গে 0.5 যোগ করতে হবে, তাহলে 84.5, এটা সামনে আসবে। 94 সময় 0.5 যোগ করলে 94.5, আবার 94.5টা সামনে আসবে। 104-এর সঙ্গে যদি 0.5 যোগ করি তাহলে হয়ে যাবে 104.5। তাহলে শ্রেণীর সীমানাটা বের করে নিলাম। এবার দেখবো যে পরিসংখ্যার ঘরে সব থেকে বড় সংখ্যাটা কী দেওয়া রয়েছে। দেখো এখানে পরিসংখ্যার ঘরে সব থেকে বড় সংখ্যা দেওয়া রয়েছে 32, তাহলে এটা হয়ে যাবে সর্বাধিক পরিসংখ্যা। তাহলে লিখে নেবো এখানে সর্বাধিক পরিসংখ্যা এখানে সর্বাধিক পরিসংখ্যা 32। সুতরাং সংখ্যাগুরু সংবলিত শ্রেণী তাহলে সংখ্যাগুরু সংবলিত শ্রেণীটা হয়ে যাবে এর সোজাসুজি যে শ্রেণীটা রয়েছে 74.5 থেকে 84.5। এবার কিন্তু এইটাকে নিতে হবে, প্রথমেরটা নয়, যেটা শ্রেণী সীমানা বের করেছি, শ্রেণী সীমানা যে মানটা বের করেছি এই যে 74.5 থেকে 84.5, এই মানটা ধরবো শ্রেণী সংখ্যাগুলো সংবলিত শ্রেণী। তাহলে হয়ে যাবে 74.5 থেকে 84.5। এবারে সংখ্যাগুরু মানের যে সূত্রটা সেটাকে লিখে নেব। অতএব সংখ্যাগুরু মান সমান সূত্রটা ছিল L প্লাস F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 হোল ব্র্যাকেট ইন্টু H ছিল। এবার L এর মানটা কী করে পাবো না, L এর মানটা যে শ্রেণীটা যেটা পেয়েছি সেই শ্রেণীর প্রথম যে মানটা, তাহলে 74.5 থেকে 84.5 প্রথম মানটা এখানে 74.5, তাহলে প্রথম মানটা শ্রেণীর মান হয়ে যায়, L এর মান হয়ে যায়, তাহলে সেটা যাবে 74.5 বসালাম।
প্লাস F1, তাহলে যেই মানটা প্রথমে ধরেছিলাম আমি সবথেকে বড় সংখ্যা সেটা হয়ে যায় F1 মান। এখানে পরিসংখ্যার মান সবথেকে বড় যে মানটা সেটা F1, আর একের আগের সংখ্যা কী হয় 0 হয়, তাহলে তার উপরে যে সংখ্যাটা রয়েছে F0, F0 মানে এখানে 19, আর একের পরের সংখ্যাটা 2 হয়, তাহলে F2 মানটা হয়ে যাবে এখানে 12। তাহলে এখানে এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে F1 এর মান এখানে 32 মাইনাস F0, তাহলে F0 মানে এখানে রয়েছে 19 বাই 2F1, তাহলে 2F1, তাহলে 2 ইন্টু F1, F1 এর মানে এখানে কত 32 মাইনাস F0, F0 এর মানে এখানে রয়েছে 19 মাইনাস F2, দেখো F2 এর মানে এখানে রয়েছে 12 ইন্টু এইচ এর মানটা কী করে পাবো? এই যে শ্রেণীটা রয়েছে সে উচ্চ সীমা থেকে নিম্ন সীমাটা বিয়োগ করতে হবে, মানে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে 84.5 থেকে যদি 74.5 বিয়োগ করি তাহলে কত হবে? এখানে 84 থেকে 0.5 বিয়োগ করলে 0, 84 থেকে যদি 74 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 10, তাহলে এইচ এর মানটা এখানে 10। তাহলে যে মানগুলো এখানে লিখলাম সেগুলো লিখে নেবো। এখানে এল এর মানটা কত বসিয়েছি? এল এর মানটা এখানে দেখো বসিয়েছি 74.5। F1 এর মান এখানে বসানো হয়েছে, F1 এর মান এখানে ছিল 32, F0 19, F1 32 আর F0 এর মানটা বসানো হয়েছে 19, আর F2 এর মানটা এখানে বসানো হয়েছে, F2 এর মান ধরা হয়েছিল এখানে 12, তাহলে F2 সমান 12। আর এইচ এর মানটা যে বিয়োগফলটা, এই যে এইচ এর মান বসিয়েছিলাম 10, তাহলে এইচ এর মানটা এখানে 10 বসানো হয়েছে। এবারে ইকুয়াল টু এখানে রয়েছে 74.5, তাহলে বসিয়ে দিলাম 74.5। এবারে 32 থেকে 32 বিয়োগ 19 রয়েছে, তাহলে 32 থেকে যদি 19 বিয়োগ করি তাহলে হবে 9, 10, 11, 12, 3, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, 13, আর নিচে ছিল 2 গুণিতক 32, তাহলে 2কে 32 দিয়ে গুণ করলে হবে 64 বিয়োগ 19 বিয়োগ 12 গুণিতক 10 ইকুয়াল টু, তাহলে হবে 74.5, যেমন ছিল তেমন বসে গেল 13। 64 থেকে যদি 19 বিয়োগ করি তাহলে 64 থেকে 19 বিয়োগ করলে হবে 14 হবে। এখানে 14 থেকে 9 বিয়োগ করলে 9 5 14, আর এখানে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 45, আবার বিয়োগ 12 ছিল। 64 থেকে 19 বিয়োগ করলে পাচ্ছি 45, লাস্ট আবার বিয়োগ 12 ছিল, তাহলে এখান থেকে আবার 12 বিয়োগ করে দেবো। 45 থেকে 12 বিয়োগ করলে 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে পেয়ে যাচ্ছি 33 গুণিতক 10 ইকুয়াল টু, তাহলে এটা যেমন ছিল 74.5 বসে গেল প্লাস। এবার 13 আর 33 গুণিতক 10 রয়েছে, তাহলে কী করবো না 13 সঙ্গে 10টা গুণ করে নেবো। পাশে গুণ মানে কি সেটা উপরের সঙ্গে গুণ হয়, তাহলে 13 আর 10 গুণ করলে 13 10 130, আর নিচে বসবে 33। এবার 130 নিচে আছে 33, তার মানে 130কে 33 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 130কে যদি 33 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে হবে 33 3-এ, 33 3 হবে 99, তাহলে এখানে 10 থাকবে, 10 থেকে 9 বিয়োগ করলে 1, এখানে থাকবে 12, 12 থেকে 9 বিয়োগ করলে 9 10 11 12 3 31, তাহলে ভাগা যাবে না, তাহলে 10 বসে এখানে কী করবো 0 নিয়ে নেবো। 33 9-এ, 9 3 27 7, হাতে থাকলো 2, 9 3 27 28 29, তাহলে এখানে 10 হবে, 10 থেকে 7 বিয়োগ করলে হবে 3, এখানে 10 থাকবে, 10 থেকে 9 বিয়োগ করলে 1 13, তাহলে দশমিক আছে, তাহলে আবার একটা 0 নিতে পারি। এবারে যাবে 33 3-এ, তাহলে 33 3 হবে 99, তাহলে 33 3-এ যদি 99 হয় 130 থেকে 99 বিয়োগ করলে এখানে 10 থাকবে, 10 থেকে 9 বিয়োগ করলে 1, এখানে 2 থাকবে 12 হবে, 12 থেকে 9 বিয়োগ করলে 9 10 11 3, তাহলে 31 পাচ্ছি। তাহলে দশমিক আছে, আবার একটা 0 নিতে পারি, তাহলে 310, আবার যাবে 33 9-এ, 33 9 হবে 297, 297 থেকে 310 থেকে 297 বিয়োগ করলে 7 3 10, এখানে 10 থাকবে, 9 1 10, তাহলে হবে 13। তাহলে দশমিকের পর 3 ঘর পর্যন্ত হয়ে গিয়েছে, তাহলে আর ভাগ করার দরকার নেই। তাহলে এবার দেখো আমাকে কী করতে হবে না, দশমিক পর 2 ঘর পর্যন্ত সংখ্যাটা নিতে হবে, আর 3 ঘরের সংখ্যাটা দেখতে হবে যে 5-এর বেশি আছে না কম আছে। যদি 5-এর বেশি থাকে তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হয়। তাহলে এখানে 3 ঘরের দশমিকের পর 3 ঘরের সংখ্যাটা কী আছে 9 আছে, 5-এর বেশি আছে, তার মানে তার যে আগের যে সংখ্যাটা মানে 3 রয়েছে তার সঙ্গে 1 যোগ করে নিতে হবে। তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করলে এটা 4 হয়ে যাবে। তাহলে এখানে হবে 74.5 প্লাস, তাহলে 3.9, আর যেহেতু 5-এর বেশি আছে তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করলে 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 হয়ে যাবে। তাহলে 3.94 ইকুয়াল টু, এবার 74.5-এর সঙ্গে যোগ করতে হবে 3.94, তাহলে এখানে 0 নিতে পারি, তাহলে 0 আর 4 যোগ করলে 4, 9 আর 5 যোগ করলে 4 14, 14 4 হয় থাকলো 1, 4 3 7 1 8, এখানে থাকবে 7 78, তাহলে পেয়ে যাবো 78.44। আর উত্তরের শেষে প্রায় কথাটা লিখতে হবে। কেন প্রায় কথাটা লিখতে হবে? যেহেতু এখানে ভাগ মেলে নেই, আমি দশমিক বা 2 ঘর পর্যন্ত সংখ্যাটা কেটে নিয়েছি, তাহলে উত্তরের শেষে প্রায় কথাটি এখানে লিখতে হবে। তাহলে এটাই হয়ে যাবে এই যে তথ্যটা দিয়েছিল তার সংখ্যাগুরু মান।